হ্যালো এভরিওয়ান, কেয়ার অফ মৌসুমিতে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় বেশ আছি। আর তোমাদের যেহেতু কথা দিয়েছিলাম খুব শিগগিরই তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করতে আসবো, তো সেই কথা অনুযায়ী চলে এসেছি। আজকে ভিডিওটা একটুখানি অন্যরকম হতে চলেছে, তার কারণ আমাদের বাড়ির স্পেশাল মানুষের বার্থডে, আর সেই বার্থডের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো এতগুলো লেগ পিস থেকে ভাবছো যে লেগ পিস দিয়ে কি স্পেশাল একটা রান্না হচ্ছে। না না, কোনো স্পেশাল রান্না করছি না। আমাদের স্পেশাল মানুষেরই ফেভারিট খাবার হচ্ছে লেগ পিস। তোমরা ভিডিওটা দেখতে পারলে পুরোটা তোমরা বুঝতে পারবে। আর চলো স্পেশাল মানুষটার সঙ্গে আলাপ করিয়ে দিই। এই যে আমাদের সেই স্পেশাল মানুষটা, আমাদের ছোট্ট মাম্মা। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই আমাদের মাম্মামকে দেখেছো, আর তোমরা অনেক ভালোবেসে বাসা দিয়েছো ওকে। কার হ্যাপি বার্থডে আজকে? ভালো করে হাস। মাম্মামকে তোমরা সবাই মিলে আশীর্বাদ করো যেন ও মন দিয়ে লেখাপড়া করে বড় হয়ে ভালো মানুষ হয় আর নিজের পায়ে দাঁড়ায়। আর ও যেন কারোর পরিচয় না, নিজের পরিচয় যেন নিজেই বানাতে পারে। এইটা আমরাও আশীর্বাদ করি, আর তোমরাও ওকে অনেক আশীর্বাদ করো যেন আমাদের এই ইচ্ছাটা পূর্ণ হয়। শুধু ও না, মানে আমাদের বাড়ির 3টে ছেলে মেয়েই যেন তাই হয়। আর মাম্মাম আমাদের বংশের একটাই মেয়ে, তার মানে বুঝতেই পারছো যে ও আমাদের কত আদরের, কত আশা ভরসা ওদের 3 ভাই বোনের ওপরই আছে। আর যেহেতু জন্মদিন ছিল, জন্মদিনে মাছ ভাজা দিতে হয়, সেই জন্যে মাছ ভেজে দিয়েছিলাম 2 ভাই বোনের জন্য। আর দুপুরবেলা পাম্মি যাচ্ছে তার বোনের জন্য গিফট দেখতে, তাও আবার ওই ভাঙা সাইকেলটা নিয়ে। তা আমি বললাম বলে রেখে দিয়ে চলে গেল। আর এই দেখো এখন খেতেও বসে গেছে বার্থডে গার্ল। আমাদের পরিবারে একটা নিয়ম আছে যে 5 বছর না হলে বার্থডে করতে নেই, এমনকি আমাদের অন্নপ্রাশনও করতে নেই। আমাদের পরিবারে বড় একটা দুর্ঘটনা ঘটে গেছিল, তো সেই সব কথা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো একদিন। তা মাম্মামের এখনো 5 বছর হয়নি, তো ওর পছন্দের খাবারগুলো রান্না করেছিলাম, পায়েস এমনকি ভাজাভুজিও করে দিইনি। ওর পছন্দের সবথেকে খাবার হচ্ছে মাংসের মধ্যে লেগ পিস, তাই লেগ পিসটাই রান্না করে দিয়েছিলাম, আর একটুখানি মিষ্টিও দিয়েছিলাম। আর এই দেখো বাম্বিও খাচ্ছে। 3 ভাই বোনেরই পছন্দের খাবার লেগ পিস। ওদের খাওয়া দেখে বুঝতে পারছো যে লেগ পিসটা কতটা ওদের ফেভারিট। আমাদের 5 বছর হলে একবারে অন্নপ্রাশন যেরকম দেয় সেরকমভাবেই বলতে গেলে বার্থডেটা করা হয়। বাম্বিরও করা হয়েছিল, আর এর পরের বছর মাম্মামের, তারপরের বছর ডুগ্গুর। আর এই দেখো ডুগ্গুর ফেভারিট হচ্ছে মাছ, কিন্তু লেগ পিসও ফেভারিট, তাই ও বলছিল যে আমি একা একাই খাবো, তো ওকে নিয়ে বসিয়ে দিয়েছি। ওর খাওয়া দেখলে তো আস্তে আস্তেই পাগল হয়ে যাবে। আমরা তো আস্তে আস্তে পাগল হয়ে গেছিলাম। এক হাত দিয়ে খাচ্ছিল মিষ্টি, আর এক হাত দিয়ে খাচ্ছিল লেগ পিস। তো ওর খাওয়াটা দেখতে এতটাই ভালো লাগছিল যে হাসিও পাচ্ছিল,
আর ওর খাওয়াটা দেখছিলাম। ওর মিষ্টিটাও ফেভারিট। তো ওকে বলছিলাম এরকমভাবে খাস না, গলায় আটকে যাবে, কিন্তু তাও ও খাচ্ছিল, তাই তোমাদের সঙ্গে ওইটুকুনি শেয়ার করে নিলাম। আর এখন হচ্ছে সন্ধেবেলা, কাউকে কিচ্ছু বলা হয়নি বার্থডেতে। ওর জন্যে একটা ছোট্ট কেক আনা হয়েছিল, আর এই রানী পরীর ড্রেসটা কিনে দেওয়া হয়েছিল, তাই ওইটা পরেই কেক কাটছে। তাও আবার 3 ভাই বোনে মিলে। যেহেতু সব বার্থডেতে যায়, সবাইকে দেখে কেক কাটতে, ওরা বাচ্চা মানুষ, ওরা কি অত কিছু নিয়মকানুন বোঝে, তাই ওদের মন রাখার জন্যে আর কি। কেক কাটার পর এবার সবাইকে কেক খাওয়ানোর পালা। সবার ফার্স্টে তো ভাইকেই খাইয়ে দিয়েছিল, তারপর আস্তে আস্তে সবাইকে কেক খাওয়াচ্ছিল। আর ওর জ্যা ছিল দোকানে, তো দোকান থেকে জ্যাকে ডেকে নিয়ে এসেছিল। সবাইকে আগে দোকান থেকে ডেকে নিয়ে এসে তারপর কেক কেটে খাইয়ে দিচ্ছিল। আর সবার লাস্টে দেখো ডুকু কী করছে, কেকটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নষ্ট করছে। তো ওদের থেকে কেকটা নিয়ে নেওয়া হয়েছিল, কেননা কেকটাকে ওরা নষ্ট করে দেবে। আর এরপর গিফট পাওয়ার পালা। এই টেডি বিয়ারটা দিয়েছে ওর পাপা ওকে, এবার ওর দাদা ভাইয়ের গিফট দেওয়ার পালা। ওর দাদা ভাই ওকে একটা পেন্সিল বক্স দিয়েছে, আর সেই পেন্সিল বক্সটা পেয়ে তো খুব খুশি। আর দেখো এখন ফটো তোলা চলছে। তারপর দিয়ে দিয়েছিল ওর ভাই ওকে একটা ক্যাডবেরি। ও একটা ছোট্ট মানুষ, সেই হিসাবে একটা ছোট্ট গিফট দিয়েছে। আর সেই গিফট তো আগেই খেয়ে নেওয়া হয়েছিল, তারপর দাদা ভাইয়ের গিফটটাকে খোলার পালা। ছোট্ট একটা পেন্সিল বক্স পেয়ে খুবই খুশি, আর বিশেষ করে ব্যাট পেয়েছে তো আরোই খুশি। তো এরপর পেন্সিল বক্সটার মধ্যে কি কি আছে সেইগুলো দেখে নেওয়া হলো। তো আমার ভিডিওটা আজকের মতো এইটুখানি। তোমাদের কেমন লাগলো? আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও। আর যারা তোমরা নতুন বন্ধুরা রয়েছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো করে দিও।